মানে আমরা 17-16 আনা যেটা পাইছি পাওয়াতে আমরা খুশি। এটা কালের কণ্ঠ যেটা নিউজ করছে আসলে এটা হচ্ছে যে মূলত এটা ফেক নিউজ। এটা মিথ্যা কথা, হুদনার তো কেন একটা লোকের সাথে মিথ্যা। আমরা যেটা পাইছি এটা আমরা লাগে আলহামদুলিল্লাহ। এরা যারা বলে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি। 21/42 ফুট যদি 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হয়ে থাকে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে 72 ফুট বাই 42 ফুটের খরচ কত টাকা আসবে, এটা আপনারা বলবেন। যতটুক আমরারে কাজ কইরে দিছে, মাল মাথা রড সিমেন্ট বালু সব আনছে, আমরা দেখছি আমরা কাম আমরা 16 আনা পাইছি। এর পরবর্তী আমরা এমন কোনো সমস্যা নাই, মানে আমরা 17-16 আনা যেটা পাইছি পাওয়াতে আমরা খুশি। আমি মসজিদের সভাপতি, এখানে যে কাজ ছিল আমাদের সমাজে লোক ছিল, তারা এবারে যে মাল সামান আনছে, রড আনছে, সিমেন্ট আনছে, বালু আনছে, সব দিয়া 16 আনা দিয়া সিমেন্ট বালুটা কাজ করে দিয়ে গেছে রড দিয়া। তো এখানে আমাদের কোনো কাম করার সময় আমরা এমন কোনো দুর্নীতি দেখি নাই। আমি মরিচাকান্দার একজন স্থানীয় বাসিন্দা। তো আমাদের বর্তমান এমপি হাসান আবদুল্লাহর বিপক্ষে যে গুজবটা ছড়ানো হয়েছে বা যে দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছে যে ঈদগাহ নিয়ে, ঈদগাহ মাঠের মধ্যে ওনারা বলছে যে এটা 21 ফুট বাই 42 ফুট। তো ওনারা বলছে 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো সরজমিনে আসার পরে যেটা দেখা গেছে যে এটা হচ্ছে আপনার 42/72 ফুট। যদি আপনার 21/42 ফুট যদি 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হয়ে থাকে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে 72 ফুট বাই 42 ফুটের খরচ কত টাকা আসবে, এটা আপনারা বলবেন। যারা বলছেন যে এই ঈদগার কারণে আমরা এই ঈদগাহ দেখায় সেটা মানুষের কাছে ভোট চাইছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা হাসান আবদুল্লাহর হয়ে কাজ করছি ঠিক আছে, কিন্তু আমরা কারো কাছে বলি নাই যে আমরা এই ঈদগাহ করে দেবো আপনি আমরা ভোট দেন, আমরা এরকম কোনো কথা বলি নাই। এরা যারা বলে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি যে আমরা কারো কাছে এই মসজিদের ঈদগাহ বাবদ দিয়ে সেরা তারপর আমরা ভোট চাইছি এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে না। 3,30,000 টাকার মতো খরচ যেতে পারে। হ্যাঁ না, কোন ইঞ্জিনিয়ারে বলছে ঠিক আছে, যদি বলছে ঠিক আছে, হ্যাঁ বলেন যে এই ইঞ্জিনিয়ার যদি এতটুকু কোন ইঞ্জিনিয়ারটা বলছে ওই ইঞ্জিনিয়ারটা আনুক, আমরা সরকার দেব। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াদুল ইসলাম, আমি হচ্ছে মূলত প্রবাসী, আমি দেশে আসছি। এখন আমি কালের কণ্ঠে নিউজে একটা দেখলাম আপনার এখানে প্রতিবেদনে যে তাদের যে ঈদগার মধ্যে যে বলতেছে যে সাংবাদিক বলতেছে যে আপনার কাজ হচ্ছে যে 42 ফুট বাই 21 ফুট। এখানে কাজ মানে সরজমিনে কাজ আছে যে আপনার 72 ফুট বাই 46 ফুট। এবং কি আমি এস্টিমেট অনুযায়ী যেটা আমার ইয়াতে ছিল, আমার যেই কাজের যে এস্টিমেট ছিল ওই অনুযায়ী আমি কাজ করছি, এবং কি এখানে কোনো অনিয়ম বা দুর্নীতি হয় নাই। এবং সভাপতি আমার ঈদগাহের যে সভাপতি বা মসজিদের সভাপতি বা সেক্রেটারি ছিল, কাউন্সিলর ছিল এবং ইঞ্জিনিয়ারও ছিল। যেদিন আমি ঢালাই করি ওই সময় কাজে ওনারা উপস্থিত ছিলেন। এটা কালের কণ্ঠ যেটা নিউজ করছে আসলে এটা হচ্ছে যে মূলত এটা ফেক নিউজ। কারণ এটা তো একটা ইজিবি টেন্ডারের মাধ্যমে একটা কাজ হয়েছে, হাসান আবদুল্লাহর কোনো এখানে কোনো হাত কেউ এখানে কোনো সম্পৃক্ত নাই। এটা ইজিবি টেন্ডারের মাধ্যমে এই বাজারটা হয়েছে, তারপরে একটা লাইসেন্সের মাধ্যমে, ঠিকাদার লাইসেন্সের মাধ্যমে এটা ড্রপিং হয়ে উনি পাইছে, ওনার থেকে আমি সাব কন্ট্রাক্ট হিসেবে এই কাজটা করছি। এখানে টেন্ডারটা হচ্ছে 11,81,000 টাকা, ঠিক আছে। এখানে 5% লেস আছে, তারপর হচ্ছে 10% জামানত আছে, 15% ভ্যাট ট্যাক্স আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি সাব কন্ট্রাক্টের থেকে 10% নিছি, ঠিক আছে। এখানে আপনার যদি 3-4 লাখ টাকা কাজ হয়, ওনারা যে বাসমুদ্রকে আমি সাংবাদিকের যে একটা রিপোর্ট দেখলাম কালার কন্ট্রাক্ট, যে তারা যে বলতেছে 3-4 লাখ টাকা কাজ হইতে পারে। তো এখানে তো তাদের যে হিসাবটা যে 42 ফুট বাই 21 ফুট আছে কাজটা, তা আসলে সরজমিনে আমরা 72 ফুট বাই 46 ফুট আছে। এবং কি আপনার এই মাদ্রাসা সভাপতি সেক্রেটারি ওনারা সরজমিনে ছিল, কাউন্সিলর সরজমিনে ছিল, ওনারা কাজ বুঝে আনিছে। এখানে কোনো অনিয়ম বা কোনো এখানে দুর্নীতি কোনো কিছু হয়নি।